খবরে বাংলার চেতনা বিজেপির বিভেদমূলক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলা বিরোধী জমিদারদের আমাদের ভাষা সংস্কৃতির প্রতি কোনো শ্রদ্ধা নেই। বুধবার প্রতিবাদ সভার পর এক্সে পোস্ট করে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। রণজয় মুখোপাধ্যায় রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, কালকে আমরা দেখেছি প্রতিবাদ সভা মুখ্যমন্ত্রীর, তারপরেই এক্সে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি লিখেছেন তিনি? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন প্রতিবাদ মিছিল করেছেন এবং ধর্মতলায় ডরিনা ক্রসিং এ মিছিল শেষ করে তিনি বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক হাত নিয়েছেন। সেই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন এমন একটা সময়। তুমি জানো যে 21শে জুলাই 5 দিন আগে, যেটা সচরাচর তৃণমূল কংগ্রেসে দেখা যায় না, অর্থাৎ নজিরবিহীন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথে নামা, এতটাই ইমিডিয়েটলি এই ডিসিশন হয়েছে যে পথে নামতে হয়েছে তৃণমূল নেত্রীকে। সেখানে বাংলা বিরোধী যে জায়গা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিজেপি শাসিত যে স্টেটগুলো রয়েছে, সেখানে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা বাঙালি রয়েছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, নানান রকম প্রশ্নোত্তর করা হচ্ছে, তাদেরকে নানান ভাবে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, চিঠি পাঠানো হচ্ছে। এই জায়গা থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ ছিল এবং এখান থেকেই গতকালের এই মিছিলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, সরাসরি ভাবে বিজেপিকে বাংলা বিরোধী বলে অভিহিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলছেন যে 2026-এর আগে যদি তারা ভাবে এইভাবে বেআইনি ভাবে, আনকনস্টিটিউশনালি তারা পদক্ষেপ করবে, তাহলে কিন্তু তারা ভুল করেছে। পিপল ম্যান্ডেট তারা পাবে না এবং সেখান থেকে ফের কিন্তু খেলা হবে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন বাংলা বিরোধী বিজেপি বলে। সেখানে একদম শেষে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে বলেছেন। অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের এই পোস্ট, প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিলের পরে এই পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং যেভাবে কেন্দ্র সরকার, বিজেপি বাঙালিদের হেনস্থা করবার চেষ্টা করছে, সেই জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়াবেন, গতকালই সেই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। তুমি জানো যে হেমন্ত বিশ্ব শর্মা, আমাদের প্রতিবেশী রাজ্য আসামের মুখ্যমন্ত্রী, তিনি যে মন্তব্য করেছিলেন যে যাদের মাতৃভাষা বাংলা তারাই বহিরাগত এবং তারাই বাংলাদেশী, এবং এই মন্তব্যের পর ঝড় ওঠে বিশেষত পশ্চিমবঙ্গে। শাসক দল তৃণমূল কংগ্রেস বিরাট ভাবে এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় এবং মুখ্যমন্ত্রী গতকাল যে বক্তব্যটা, ভাষণ যখন দিচ্ছিলেন, একটা শব্দ ব্যবহার করেছেন, সুপার এমার্জেন্সি চলছে চলতি পরিস্থিতিতে। সেই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবে সংক্ষেপে? ঠিক, তুমি দেখো যে সুপার এমার্জেন্সি চলছে গতকাল সভামঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেখানে হেমন্ত বিশ্ব শর্মাকে তার মন্তব্যের জন্য ক্ল্যারিফাই করতে হলো। যেভাবে পশ্চিমবঙ্গে এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে, আন্দোলন চলছে, এবং এইখান থেকে বাঙালিদের যেভাবে বাংলা বিরোধী অ্যাটিটিউড প্লে করছে তৃণমূল কংগ্রেস বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির বিরুদ্ধে আঙুল তুলে, সেই জায়গা থেকে বাঙালি অস্মিতার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল প্রতিবাদ মিছিল করেছেন। এবং সেখান থেকেই এই মুহূর্তে যে সুপার এমার্জেন্সি চলছে সেই বিষয়টাকে ব্যাখ্যায়িত করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝা যাচ্ছে অর্থাৎ ঝাঁজ আরো বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত তোমাকে ধন্যবাদ। এই বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চরম সুরে কেন্দ্রকে বিঁধেছেন এবং কেন কেন্দ্র বাংলা বিদ্বেষী, কেন বাঙালিদের প্রতি এত বিদ্বেষ, সেই বিষয়টিও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। দেখুন, দিল্লি, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় যেখানে উচ্ছেদ হচ্ছে বাংলাদেশি, সেখানকার লোকেদের ইন্টারভিউ এসছে মিডিয়াতে, তাদের কথা শুনেছি, তাদের চেহারা দেখেছি। সেখানে কোথাও বাংলার লোক দেখিনি। তারা স্বীকার করেছে আমরা বাংলাদেশি, রোহিঙ্গা। কেউ বলছে 10 বছর আগে এসেছি, কেউ বলছে 12 বছর আগে এসেছি, কাজের জন্য এসেছি, কেউ বলছে এখন আর কাজ নেই, আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও। মমতা ব্যানার্জি ওদের দায়িত্ব নিচ্ছেন কি, যারা বাংলাদেশ থেকে ঢুকেছে? আর যেই যাক পশ্চিমবাংলার বাইরে এসে বলবে কলকাতা থেকে, চাপ দিলে বলবে মুর্শিদাবাদ থেকে এসেছি। কারণ মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি লোকেরা ফ্যাক্টরি খুলেছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে দেওয়ার রীতিমতো গণহারে, এবং সবই জালি। সেই কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ঘুরছে বাঙালি বলে, আর মমতা ব্যানার্জি তাদের ঠিকানা দিচ্ছে। কারণ তাদের পরিবারগুলো এখানে ভোটার, এখানে ভোট দেয়, ওরা ভোটের সময় চলে এসে মমতা ব্যানার্জিকে ভোট দেয়।